মদের টাকা না দেওয়ায় মাকে খুনের পর রান্না করে খেল ছেলে। ফাঁসির নির্দেশ বোম্বে হাইকোর্টের। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। এবারে বিস্তারিত। মদের টাকা না দেওয়ায় মাকে খুনের পর তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ রান্না করে খেয়েছিল ছেলে। ঐতিহাসিক এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম উল্লেখ করে খুনিকে ফাঁসির সাজা দিল বোম্বে হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত তাঁর রায়ে জানায়, নৃশংস বর্বরতার কারণে এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে গণ্য করা হচ্ছে। এর আগে নিম্ন আদালত এই নরপিশাচ ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এদিন বোম্বে হাইকোর্ট একই সাজা বহাল রাখল। বোম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহতি দেরে এবং পৃথ্বীরাজ চেবনের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। শুনানির সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত ছিল আসামি সুনীল কুচ কুরাভি। বেঞ্চ জানায়, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, কারণ খুনি শুধু নিজের মাকে খুনই করেনি, খুনের পর মায়ের মস্তিষ্ক, হৃৎপিণ্ডের মতো অঙ্গ রান্না করেও খেয়েছে। এই ঘটনা অত্যন্ত পৈশাচিক, তাই নিম্ন আদালতের রায়েই বহাল রইল। দোষী সাব্যস্ত ব্যক্তির শুধরানোর কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করে এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে, যদি দোষী সাব্যস্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে জেলেও সে এরকম অপরাধ করতে পারে। তাই তার মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নেয় বোম্বে হাইকোর্ট। উল্লেখ্য, 2017 সালের আগস্ট মাসে সুনীল মদের টাকা না পেয়ে রাগের মাথায় তার মাকে খুন করে। পরে তার দেহের বিভিন্ন অঙ্গ স্টোভে রান্না করে খায় সে। গোটা ঘটনাটি দেখতে পায় পড়শি এক শিশু। শিশুটির মুখে যাবতীয় ঘটনা জানতে পেরে প্রতিবেশীরাই সুনীলকে পুলিশের হাতে তুলে দেন। পরে 2021 সালে কুলাপার আদালত সুনীলকে মৃত্যুদণ্ড দেয়। বর্তমানে পুনের ইয়ারওয়াড়া জেলে বন্দী রয়েছে সুনীল।